বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রাম পানিঝোড়া। এই গ্রামে বসবাস 7টি আদিবাসী সম্প্রদায় এবং অনগ্রসর শ্রেণীর মানুষদের। এলাকায় ছোট থেকে বড় সকল বয়সের ছেলে মেয়েদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে বইগ্রামে চিন্তা ভাবনা আপন কথা সংস্থার। সেই মোতাবেক চলছে গ্রামে বইগ্রাম তৈরির কাজ। শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই গ্রামটি। আপনি এই গ্রামে ঢুকলেই বাড়ি বাড়ি পেয়ে যাবেন গ্রন্থাগার। আলিপুরদুয়ার শহর ছড়িয়ে রাজাভাত খাওয়ার পথে 12 কিলোমিটার দূরে রয়েছে পানিঝোড়া গ্রামটি। আপন কথা নামে একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই গ্রামটিকেই বেছে নিয়েছে বইগ্রাম হিসেবে গড়ে তোলার জন্য। গ্রামে ঢোকার মুখে চোখে পড়বে একটি তোরণ। বইকে থিম হিসেবে কাঠের তৈরি গাছের আদলে হবে সেই তোরণ। সেখানে থাকছে বইয়ের রেপ্লিকা এবং ছোট লাইব্রেরির রেপ্লিকা। কাঠের তৈরি তোরণ পেরিয়ে গ্রামে প্রবেশ করেই চোখে পড়বে বইগ্রামের উদ্দেশ্যে ব্যাখ্যা করে বানানো একটি ফলক। গ্রামের ভেতরে 10টি বাড়ির সামনে তৈরি হচ্ছে আলোকবর্তিকা। এটি হলো কাঠের তৈরি ছোট গ্রন্থাগার। সেগুলোর প্রত্যেকটিতেই গল্পের বই, বিজ্ঞানের বই, সামাজিক সচেতনতামূলক বই সহ নানান স্বাদের বই থাকবে। 50টি বই থাকবে এই ছোট গ্রন্থাগারে। আপন কথা স্বেচ্ছাসেবক সংস্থার কর্ণধার ডক্টর পার্থ সাহা জানান, প্রত্যন্ত এই গ্রামের ছেলেমেয়েরা অনেক সংঘর্ষ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেকে পরিবারের আর্থিক পরিস্থিতি টালমাটাল হওয়ার কারণে কোভিডের পর পড়াশোনা ছেড়েছে। প্রত্যন্ত এলাকায় অভাব সচরাচর সামনে আসে না, কিন্তু এই ছেলে মেয়েদের শিক্ষার প্রতি টানের কথা জানতে পেরেই আমাদের এই উদ্যোগ। গ্রামের প্রতিটি বাড়িতে ছোট গ্রন্থাগার তৈরির সংকল্প রয়েছে আমাদের। প্রত্যন্ত পানিঝোড়া গ্রামের জনসংখ্যা 320 জন। 73টি বাড়ি রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে 100 জন। এই এলাকার ছাত্রছাত্রীরা বই কিনতে পারে না। বইগ্রামের সেন্ট্রাল লাইব্রেরি তৈরি হচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এখানে চাকরি প্রার্থীদের বইও থাকবে। প্রথমত বলি, আমরা আপন কথা যে সংস্থা, সেই সংস্থা থেকে পানিঝোড়া গ্রামে দীর্ঘদিন থেকেই একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি চালাই, যেখানে আমরা প্রতি মাসে দুবার করে আমরা আসি। বাচ্চারা পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য যে ছবির বই, বিভিন্ন ধরনের বইয়ের প্রতি ওদের আকর্ষণ বৃদ্ধি পায়। তার পরবর্তীকালে আমাদের ভাবনা এলো যে আমরা গোটা গ্রামকে বই এবং বইয়ের কনসেপ্ট দিয়ে সাজানোর চিন্তা ভাবনা আসে। তখন আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষে দুটো গ্রাম রয়েছে, একটা মহারাষ্ট্রের ভিলার এবং কেরালার পেরুকালেম। তারা বইগ্রাম হিসেবে অলরেডি স্বীকৃত আমাদের ভারতবর্ষে। তখন আমাদের মাথায় এলো যে তাহলে আমরা এই বইগ্রামের একটা কনসেপ্ট ভাবতে পারি। তখন আমরা আপন কথা সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে একটা লিখিত আমরা প্রজেক্ট জমা দিই। তারা সেটাতে স্বীকৃতি দেয় এবং সহযোগিতার বার্তা দেওয়ার পর আমরা পরিকল্পনা গ্রহণ করি যে পানিঝোড়া গ্রামকেও আমরা আদর্শ একটি বইগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করব। এই গ্রামে কত বাচ্চা রয়েছে আর এটা কয়টা বাড়িতে লাইব্রেরি রাখবে এবং কি উপদেশ আছে? এই গ্রামে আমরা যদি দেখি, এখানে গ্রামের দুটো অংশ, একটা পানিঝোড়া, একটা শুকনা বস্তি। এই দুটো গ্রাম মিলে প্রায় 73টার মতো বাড়ি রয়েছে এবং আমরা যদি ছাত্রছাত্রীদের সংখ্যা দেখি প্রায় 100-র কাছাকাছি। এবার বেশিরভাগ ছাত্রছাত্রী দেখবো আমরা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, ঠিক আছে, তারা স্কুল যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে করোনা পরবর্তীকালে অনেকে ড্রপ আউট হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে কাজের জন্য। আমরা চেষ্টা করছি তারা যেন শিক্ষার মধ্যে ফিরে আসে, সেই চেষ্টার থেকে এটা করা। আপাতত আমরা 10টা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি আপনারা দেখতে পাবেন। এখানে একটি বাড়িতে অলরেডি স্থাপিত হয়েছে। এখানে আমরা 50টা করে প্রত্যেকটা লাইব্রেরিতে বই থাকবে। আর গ্রামের স্কুল ঘরে, যেটা প্রাইমারি প্রাথমিক স্কুল রয়েছে, সেখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবে। একদম ছোট বাচ্চাদের বই থেকে তাদের বিভিন্ন কমিক্স, ছবির বই, বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর যে সমস্ত বইগুলো রয়েছে, বিজ্ঞানের বই, সমাজ সচেতনতামূলক বই, বিভিন্ন বইয়ের পাশাপাশি তাদের যে চাকরির প্রয়োজনীয় বই, গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের উপযোগী যে বইগুলো, সেই বইগুলো আমরা এই লাইব্রেরিতে থাকবে। অর্থাৎ গ্রামের যারা বই কিনতে পারে না বা যাদের বইয়ের প্রয়োজন, তারা কিন্তু অনেক উপকৃত হবে সেই বই থেকে। আপনার নাম? আমার নাম ডক্টর পার্থ সাহা, সম্পাদক আপন কথা।